সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান ইস্যুতে ট্রাম্প মোদির ফোনালাপ, ছিলেন মাস্কো। এদিকে ভারতে মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত 7। এবং সবশেষে থাকছে পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইভ দিন। ইরানের শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান ইরান সহ বিশ্বে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইরান ইস্যুতে ট্রাম্প মোদির ফোনালাপ, ছিলেন মাস্কো। ইরান যুদ্ধ নিয়ে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে যোগ দিয়েছিলেন বিলিয়নিয়ার এলন মাস্কো। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার 24শে মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য মোদি ফোন করেন। গত 28শে ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর এটিই ছিল দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ। রিপোর্টে বলা হয়েছে যে দুইজন মার্কিন কর্মকর্তার বরাতে নিশ্চিত হওয়া গেছে যে এই ফোনালাপে মাস্কো ছিলেন। যুদ্ধের মতো সংবেদনশীল সময়ে দুই দেশের শীর্ষ নেতার কথোপকথনে কোনো বেসরকারি ব্যক্তির উপস্থিতি খুবই অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ও মোদির মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সম্পর্ক খুব ভালো এবং এটি একটি গঠনমূলক আলোচনা ছিল। গত বছর সরকার থেকে মাস্কের বিদায়ের পর ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে এই ঘটনায় ধারণা করা হচ্ছে তাদের সম্পর্ক আবার স্বাভাবিকের দিকে ফিরছে। তবে মাস্ক কেন এই ফোনালাপে ছিলেন বা তিনি কোনো কথা বলেছেন কিনা তা এখনও পরিষ্কার নয়। এদিকে এই আলোচনায় মোদি হরমুজ প্রণালী খোলা, নিরাপদ ও সবার জন্য সহজগম্য রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক কল্যাণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ভারতে মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত 7। ভারতের জম্মু কাশ্মীর ও লাদাখকে সংযোগকারী জজিলা পাসে ভয়াবহ তুষারধসে অন্তত 7 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। শুক্রবার 27শে মার্চ শ্রীনগর লেহ হাইওয়ে NH-1 দুর্ঘটনাটি ঘটে। তুষারধসটি জজিলা পাসের লাদাখ অংশে আঘাত হানে। এতে কয়েকটি যাত্রীবাহী গাড়ি বরফের নিচে চাপা পড়ে যায়। খবর NDTVর। ঘটনার পর মহাসড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বরফ সরানো এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন বড় পরিসরে উদ্ধার এবং পরিষ্কার কর্মসূচি শুরু করেছে। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কার্গিলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব সরকারি সংস্থা, দুর্যোগ মোকাবিলা দালি এবং বর্ডার রোডস অর্গানাইজেশন BRO-কে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি শোক প্রকাশ করে বলেন, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে BRO ও পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে এখনও কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখছেন। 434 কিলোমিটার দীর্ঘ শ্রীনগর লেহ মহাসড়কটি এই অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম। 11,575 ফুট উচ্চতায় অবস্থিত জজিলা পাস অতিক্রম করা এই সড়কটি একদিকে যেমন দৃষ্টিনন্দন, অন্যদিকে তেমনই বিপজ্জনক। ভারী তুষারপাত ও কঠিন ভূপ্রকৃতির কারণে শীতকালে প্রায়ই এই সড়কের ওই অংশ বন্ধ থাকে। এই সমস্যার স্থায়ী সমাধানে জজিলা পাসের নিচে দিয়ে একটি বড় টানেল নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলে এটি লাদাখের সঙ্গে সারা বছরের জন্য নিরাপদ যোগাযোগ নিশ্চিত করবে। এবং সবশেষে থাকছে, পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। রাশিয়া 1 এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করতে পারে, এ বিষয়ে খসড়া সিদ্ধান্ত তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। সরকারি সংবাদ মাধ্যম টাস জানায়, এই নিষেধাজ্ঞা 31শে জুলাই পর্যন্ত চালু থাকতে পারে। নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম ওঠানামা করছে। তিনি আরও বলেন, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও অনেক বেশি, তবে দেশের ভেতরে সরবরাহ ঠিক রাখাই এখন প্রধান লক্ষ্য। রাশিয়া সরকার জানিয়েছে, দেশে এখন তেল পরিশোধনের পরিমাণ গত বছরের মতোই আছে, তাই দেশের ভেতরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।
গত বছর রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রোলের সংকট দেখা গিয়েছিল। ইউক্রেনের হামলায় কিছু তেল শোধনাগার ধ্বংস হয়েছিল, তখন জ্বালানির চাহিদাও বেড়ে গিয়েছিল। এ কারণে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া আগেও কয়েকবার পেট্রোল ও ডিজেল রপ্তানি বন্ধ করেছিল। গত বছর রাশিয়া প্রায় 50 লক্ষ টন পেট্রোল রপ্তানি করেছে। প্রতিদিন গড়ে প্রায় 1,17,000 ব্যারেল পেট্রোল রপ্তানি করা হয়েছে।